সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কে বলছেন? জি, রুহুল আমিন বলছি ভাই। রুহুল আমিন বলছেন? জি, আচ্ছা, কোথায় থেকে বলছেন? এটা মুর্শিদাবাদ পড়ছে। ও আচ্ছা, কি খবর বলুন? হ্যাঁ, বলছিলাম একটা বিষয় যে আমরা যে তাকলিদ করবো, তো তাকলিদ কি তাকলিদ দিয়ে তাকলিদ করবো না তাকলিদ দলিল দিয়ে তাকলিদ করবো? আপনি কি রুহুল আমিন না রাহুল? আরে ভাই, রুহুল আমিন রাহুল একই জন। আচ্ছা, আপনি রুহুল আমিন রাহুল, তাই তো? হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি বলছি যে তাকলিদ দিয়ে আমরা তাকলিদ দিয়ে তাকলিদ করবো না তাকলিদ দলিল দিয়ে তাকলিদ করবো? আপনি কি দিয়ে তাকলিদ করেন? বুঝতে পারলাম না। আপনি কি দিয়ে তাকলিদ করেন? আরে ভাই, প্রশ্ন তো আপনার করছি, আপনি আবার প্রশ্নের দোকান খুলছেন। আপনি আমাকে প্রশ্ন কি জন্য করেছেন? হ্যাঁ, মানে আপনি মাদ্দে মুজাহিদ গ্রুপে খুব এই বিষয়ে আলোচনা করছেন, দিন দশেক অবশ্যই, থেকে ফলো করছি। তো অবশ্যই, ভাবলাম আপনার কাছে এই অবশ্যই। বিষয়ে ইলম আছে, আপনার কাছে জ্ঞান আছে, তাই জ্ঞান নেওয়ার জন্য ফোন করলাম আর কি। হ্যাঁ, আপনি যে বলছেন যে তাকলিদ দিয়ে তাকলিদ করবো না দলিল দিয়ে তাকলিদ করবো, তাই তো? জি, আপনি কি দিয়ে তাকলিদ করেন? আমি তাকলিদ করি না, তার জন্য তো প্রশ্ন করছি। আপনি তাকলিদ করেন না? না, আচ্ছা, তাহলে কি করেন আপনি? আমি ইত্তেবা করি কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ সরাসরি ফলো করেন? আরে ভাই, আপনি প্রশ্ন, আপনি দোকান খুলছেন কেন? আমি আপনার প্রশ্ন কাছে যখন প্রশ্ন করছি, ওটার জবাব দিবেন তো? প্রশ্ন যখন আপনি করেছেন, তাহলে আমি আপনাকে প্রশ্ন করে দেখি যে আপনি কতটা কি করেন। আরে ভাই, এটা কোনো প্রশ্ন হলো? অবশ্যই, একজন শিক্ষক অবশ্যই। থেকে ছাত্র যখন প্রশ্ন প্রশ্ন করে, ছাত্রকে প্রশ্ন বারবার প্রশ্ন করবে। প্রশ্ন প্রশ্ন আপনি করবেন কেন? প্রশ্ন তো আমি আপনাকে করবো, আপনি যেহেতু তাকলিদ করেন না। আরে ভাই, ফোন তো আপনি করেননি, ফোন তো আমি করেছি। আমি এখন আপ- প্রশ্ন করি, আপনি আপনি যখন আপনি যখন আপনি যখন আপনি যখন আমাকে বলতে পারবো না। আপনি ফোন করেছেন, আপনার ফোন, ঠিক আছে? ফোন আমি আপনার। তাকলিদ করি না। শুনুন, শুনুন, প্রশ্ন ছিল তাকলিদ। শুনুন, ফোন আমি আপনি তাকলিদ করেছেন। করি না, আপনি তাকলিদ করেন। ফোন এবার ফোন তাকলিদটা কিসের ভিত্তিতে ফোন করেন? আপনি দলিল দিয়ে তাকলিদ করেন না ফোন তাকলিদ দিয়ে করেন? ফোন আপনি করেছেন, প্রশ্ন আপনার। তো আমি আপনাকে যাচাই করবো অবশ্যই যে আপনি কি দিয়ে তাকলিদ করেন। আর আমি তাকলিদ করি না বলে দিলাম, তাতে তো কোনো প্রশ্নই আসে থাকার কথা না। তাকলিদ দেখালে আপনি করেন না, তাহলে আমি আপনাকে পাল্টা প্রশ্ন করছি যে আপনি তাকলিদ করেন না, তাহলে কি করেন? কোরআন এবং সহিহ হাদিস মানেন? আরে ভাই, আপনি তো দ্বিতীয় প্রশ্ন করে ফেললেন, আমার প্রথম প্রশ্নের জবাবটা দিন, আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য বাধ্যতাপরিকর নয়। তাহলে আপনি বলুন ভাই, আমি জানি না এই বিষয়ে, আপনার ইল নেই। আপনি যেহেতু ফোন করেছেন আমাকে, তো আমি অবশ্যই বলবো যে আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য বাধ্যতাপরিকর নয়, কিন্তু আপনি আমার প্রশ্নের জবাব দিন। আপনাকে আপনাকে আমি তাহলে আপনার প্রশ্নের জবাব দিতে যাবো? তাহলে আপনি প্রশ্ন করেছেন কেন আমার কাছে? হ্যাঁ, আপনি বলবেন আমি জানি না, আমি আপনি ফোন রেখে দেবো। তাহলে আপনি কি জন্য ফোন করেছেন আপনি? আরে ভাই, আপনি 15 দিন ধরে হোয়াটসঅ্যাপে এমন ভাবে অবশ্য শুনুন, 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 15 দিন নয়, আমি 6 বছর হোয়াটসঅ্যাপে আছি। আরে 15 দিন ধরে আমি ফলো করছি, আপনি আপনার 15 দিন ধরে আপনার আমার আপনার দেখা তখন করবেন। হয়তো হোয়াটসঅ্যাপ জগতে জন্মই হয়নি, বুঝতে পেরেছেন? আমি তখন থেকে হোয়াটসঅ্যাপ পৃথিবীতে ছিল তো? হ্যাঁ, শুনুন, আমি 5 থেকে 6 বছর হোয়াটসঅ্যাপ জগতে আছি, আপনাদের অনেক গুরুদেরকে আমি দেখেছি, তাদের কথাবার্তা অনেক শুনেছি। আপনি তো এই সামান্য কদিনে শুনুন, কোথায় চলে গেলেন ভাই? আপনি তো এই কতদিন এসে সামান্য এসে, হ্যাঁ, এই ফোন করছেন, ফোন করে বলছেন মুনাজারা করছেন, হ্যাঁ, মুনাজারা এসব নিজেকে বড় মানে এটা আপনাদের সমস্যা, এই যে আপনি জানছেন যে ব্রাদার রাহুল আপনাকে ফোন করেছে, এই কথোপকথনটা ইন্টারনেটে চলে যাবে, আপনি ঘাবিয়ে যাচ্ছেন, উত্তর দিচ্ছেন না, পালিয়ে যাচ্ছেন, ভেগে যাচ্ছেন। আমি উত্তর দিচ্ছি না, পালিয়ে যাচ্ছি না, আপনি আমার প্রশ্নের উত্তর দিন না। আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। হ্যাঁ, আমি আপনার প্রশ্ন করেছি, আমি আপনার প্রশ্ন করেছেন। আমি আপনার আমি যেমন অলরেডি দিয়ে দিয়েছি যে আমি তাকলিদ করি না। আপনি আমার প্রশ্ন আপনার ওখানে প্রথমে ছিল যেটা, যে আপনি যে তাকলিদ করছেন, তাকলিদ দিয়ে তাকলিদ করে তাকলিদ করছেন না দলিল ভিত্তিক তাকলিদ করছেন? তাকলিদ ক ধরনের হয় আপনি বলুন? আর আপনি আবার 3 নম্বর প্রশ্ন করে ফেললেন। অবশ্যই, আপনি তাকলিদ নিয়ে যখন প্রশ্ন করছেন, আমি আপনাকে জিজ্ঞাসা করবো আপনি তাকলিদ বলতে কি বোঝেন? আমি করি না, আপনি তো করেন, আপনি কেন করেন সেটা বলুন না ভাই। আমি তাকলিদ করি না কি করি না, এটা আপনি কি করে বুঝলেন? বক্তৃতা শুনলাম আপনার, কি শুনলেন বলুন? আপনি ওখানে বলছেন পরিষ্কারভাবে মধ্যে মুজাহিদে হ্যাঁ। 3-4 দিন আগে বললেন যারা মাযহাব মানে না তারা গুমরা বললেন আপনি। আচ্ছা, আর? আরে বলেছেন তো আপনি, এর কথা কি শোনাবো আপনাকে? হ্যাঁ, আর কি শুনেছেন বলুন? যারা তাকলিদ করে না তারা মুসলিম না, এই ধরনের অনেক কথা বলছেন আপনি। আপনি আমাকে শোনাতে পারবেন আমার অডিও যারা তাকলিদ করে না তাদেরকে মুসলিম নয় বলেছি?
আরে ভাই আপনি বলছেন সমর্থন করছেন আমি আপনাকে বলছি যে আমি এই কথা বলেছি, আপনি প্রমাণ করতে পারবেন? শাহ আব্দুল্লাহ নামে মুকাল্লিদ বলছেন। আমি আপনাকে হোক আর যাকেই হোক তাকলিদ করে না, সে মুসলমান নয়, এই কথা আমি বলেছি, আপনি প্রমাণ দিতে পারবেন? বলুন যে যারা তাকলিদ করেন না তারা কি মুসলিম? আপনি আমাকে কথা জবাব দিন যে আপনি বলছেন। জবাব দিয়েছি, আপনি যদি বেড়ার সমস্যা থাকলে বুঝে নিতেন। অযথা ফালতু কথা বলবেন না, বলেছিলেন অযথা ফালতু তাকলিদকে ইনকার করে জাহান্নামী। শুনুন, আর আপনি তার কথাকে আপনার ভয়েসে বলেছেন যেন একদম ঠিক কথা বলেছেন। আপনি প্রমাণ দিন যে আমি এই কথা বলেছি। আপনি 4-5 দিন আগে হোয়াটসঅ্যাপে দিয়েছেন কথা আপনাকে। মার্দে মুজাহিদ গ্রুপে আপনি প্রমাণ দিন। আপনি যখন কথা বলছেন যে আমি এই কথা বলেছি, তাহলে আপনি প্রমাণ দিন। আপনাদের সমস্যা হচ্ছে যে আপনাকে একটা প্রশ্ন করলাম, আপনাদের সমস্যা হচ্ছে, শুনুন, আপনাদের সমস্যা হচ্ছে কথা বলেন, তাকলিদ দিয়ে তাকলিদ করছেন না, তাকলিদ দলিল ভিত্তিক তাকলিদ করছেন। কথা শোনার যোগ্যতা আছে আপনার? তাহলে বলবো। যোগ্যতা নেই, বলার যোগ্যতা আপনার নাই, কথা শোনার যোগ্যতা আছে, তাহলে বলবো কথা। হ্যাঁ, আপনি যখন আমার উপর আপত্তি লাগালেন যে যারা তাকলিদ করে না তারা মুসলিম নয়, এই কথা যখন বললেন যে আমি বলেছি মার্দে মুজাহিদ গ্রুপে, আপনি প্রমাণ দিতে পারবেন? কথা বলছেন না কেন? কথা বলুন। প্রমাণ দিতে পারবেন? প্রমাণ উপস্থাপন করতে পারবেন? মার্দে মুজাহিদ আপনি যখন ইনকার করেন আপনার কথাটাকে, তো কে এখন কি করে বেড়াচ্ছে? কোথায় প্রমাণ দিয়েছেন আপনি? আপনি প্রমাণ দিন। কোন অডিওতে বলেছি? অডিও দিন। যারা তাকলিদ করে না, যারা আহলে হাদিস। শাহ আব্দুল্লাহ, আপনি কার সঙ্গে কথা বলছেন? আপনি আমার সঙ্গে বলে সেটার প্রমাণ দিন। শাহ আব্দুল্লাহ এই কথা বলেছে, আমি তার সমর্থন করেছি, প্রমাণ দিন। আরে 5-6 দিন আগে আপনার 4-5 দিন আগে আলোচনা করছিলেন এই বিষয়ে পুরো রাত্রিবেলা। আচ্ছা ঠিক আছে, ওর স্ক্রিনশট দিন আমাকে। 4-5 দিন ধরে আপনার আপডেট আছে 4-5 দিনের কথা হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনি হোয়াটসঅ্যাপে আপডেট থাকে, আপনি জাহেলের মধ্যে প্রশ্ন করছেন। জাহেল আপনি, জাহেল আমি নয়। জাহেল আপনি, জাহালাত কোন আপনি দেখাচ্ছেন। আপনি যখন আমার উপরে প্রশ্ন উপস্থাপন করছেন তখন প্রশ্নের জন্য আপনার কাছে উপযুক্ত প্রমাণ নাই, আবার কথা বলছেন আপনি। প্রমাণ যথেষ্ট আপনাকে দিয়েছি, আপনি কিসের প্রমাণ? আপনি আপনার মতো কথা বলে দেবেন, এটা প্রমাণ হয়ে গেল নাকি? আপনি আপনার মতো আর হাসছেন কেন? কষ্ট হচ্ছে নাকি শুনতে? প্রবলেম আছে, মাইন্ডটা ক্র্যাক আছে নাকি? আমার কথাতে আপনার পেটটাও বেশি পড়েছে, তো আপনি একটু জেগে গেছেন। না অবশ্যই আপনার মাথায় একটু ক্র্যাক আছে, আপনি কষ্টটাকে দূর করার জন্য হাসছেন হ্যাঁ 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 করে, তাই না? ঠিক বলছি তো? আপনার ঘুম জেগে গেছে তো, তার জন্য আপনি বড় করে না বড় করে আপনি বলছেন উল্টো পাল্টা। আপনাদের শুনুন, আপনাদের সমস্যা হচ্ছে, আমার কথা শুনুন, আপনাদের সমস্যা হচ্ছে আপনারা নিজেরাই আমাদের উপরে প্রশ্ন উপস্থাপন করেন, আবার নিজেরাই সেটাকে কেটে বলেন যে মাঝহাবিরাই কথা বলেছে। বাহ 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 বাহ, কত সুন্দর কথা। আর আপনারা নিজেরা ফোন করবেন, আর ফোন করে আমাদের উপরে প্রশ্ন করবেন, আমরা কি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য বাধ্যতা পরীক্ষার নাকি? কি মনে করেছেন আপনারা? শুনুন না কথা, আমি জানি কি জানি না তার জবাব দিয়ে আপনাকে দিতে যাবো কেন? আপনি প্রশ্নটাই কেন করেছেন? আপনি কি করতে প্রশ্ন করেছেন? আপনি কি করতে প্রশ্ন করেছেন? আপনি কি করতে প্রশ্ন করেছেন? আপনি ফোন করে কেন শুধু জুতো খেতে যাচ্ছেন? একবারে আপনার এই যোগ্যতা নাই যে আপনি উত্তর পাবেন। আপনার যোগ্যতা হচ্ছে ওই জুতো খাবেন শুধু, বুঝতে পেরেছেন তো? আপনার যোগ্যতা হচ্ছে জুতো খাবেন, উত্তর পাবেন এই চিন্তা ছেড়ে দিন আপনি। আচ্ছা আমি বলছিলাম শাহ আব্দুল্লাহর নাম যেখানে বললেন, শাহ আব্দুল্লাহর নাম যেখানে বললেন, তো শাহ আব্দুল্লাহর সঙ্গে কথা বলার আপনার ভয় হচ্ছে কেন? শাহ আব্দুল্লাহর সঙ্গে 7টা বিষয় আলোচনা হয়েছে, 5টা ইউটিউবে ডাউনলোড করে আপনার ইউটিউবে ডাউনলোড করে দিয়েছেন। আমি ইউটিউবের আপনার দেখেছি আপনার অবস্থাটা, হ্যাঁ মানে তার অবস্থা ভাই আমরা ডাউনলোড করে দিয়েছি, মানুষ দেখছে, মানে পায়খানা চ্যালেঞ্জ করেছিল, পায়খানা অবস্থা হয়ে গেছে আপনার। বসার জন্য মনে করাই সময় দিয়েছিলাম, ওই ডিস্ট্রিক্টে উত্তর 24 পরগনায় সময় দিয়েছিলাম 11 ডিসেম্বর সকাল 10টা থেকে 4টা পর্যন্ত হাকিমপুর বলে দিয়েছিলাম, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, ডাটা আসেনি। ওখানে গিয়েছিলাম, আসেনি, এখন হচ্ছে অডিও দিয়েছি, অবস্থা আমি দেখেছি। যখন আপনি শাহ আব্দুল্লাহর সঙ্গে কথা বলছিলেন আপনার গলার স্বর কিন্তু একবারে বসে গিয়েছিল,
হ্যাঁ, মানে আপনার যে এলিমটা কি অবস্থা, আপনার যে কি অবস্থা, আব্দুল্লাহ কি জানি শাহ আব্দুল্লাহ যারাকে এমন দোষ দেওয়া হয়েছে বুঝতে পেরেছি। না না না, ডোজ আপনি কি দেবেন? ডোজ আপনি কি দেবেন? চ্যালেঞ্জ দিয়ে তোমার শাহ আব্দুল্লাহ আসেনি ছাড়ার। আপনি ডোজ পাওয়ার পরে আপনার অবস্থাটা বুঝতে পারা গেছে, পরিষ্কার বুঝতে পারেন। 29 মিনিট 19 সেকেন্ডের অডিওটি এখনো আছে, গ্রুপে দিয়েছিলাম। আরে আপনার সঙ্গে 2 মিনিটের পর থেকে শুনবে, দেখবেন মুকাল্লিদ শাহ আব্দুল্লাহ চ্যালেঞ্জ দিয়েছিল, অ্যাকসেপ্ট করেছিলাম। আরো যত আছে সব কটাই, হ্যাঁ আমি শুনেছি, আলহামদুলিল্লাহ আপনার ধোলাইটা বেশ ভালোই হয়েছে, কিন্তু আপনি তো শুধরাবার নাই না। হ্যাঁ, বুঝতে পেরেছেন তো? আপনারা হচ্ছেন আমি 200 জন দেবন্দি বেরলবি মুকাল্লিদকে ফোন করে ধোলাই করে দিয়েছে, শাহ আব্দুল্লাহ আমার ধোলাই করে। বাহ, নিজেকে খুব বড় মনে করছেন না? এত তো বোঝা যোগ্যতা নাই, 200 জনকে ধোলাই করে দিলাম। শাহ আব্দুল্লাহ চ্যালেঞ্জ দিয়ে আসেনি, ধোলাইটা কার হলো? কত বড় আপনি, কত মহান মানুষ। হ্যাঁ, 200 জনকে ধোলাই করেছেন ফোনেতে, আবার ফোন মুনাজারা বলছেন। আপনাকে ফোন করেছিলাম না কিছুদিন আগে। হ্যাঁ, ফোন মুনাজারার আপনার অবস্থাটা তো আপনি পরিষ্কার করে দিলেন যে আসলে ফোন মুনাজারা নয় এটা, আমি ফোন করি, ফোন করে কথা বলি, তারা একটা দলিলের আলোকে কথা বলে। আপনার ফোন মুনাজারা দলিলটা শুনিয়ে দিন। হ্যাঁ, কিসের দলিল শোনাবো আপনাকে? শোনাবো আপনার জানেই না ইলমের জোর কমে গেল। আচ্ছা, আপনার ইলমের দৌড় আছে? আপনার ইলমের দৌড় আছে? আপনার ইলমের দৌড় আছে? কত জবাব দিন। আপনার ইলমের দৌড় আছে? আপনার ইলমের দৌড় আছে? জবাব দিন। আপনার ইলমের দৌড় আছে? চ্যালেঞ্জ দিলাম, তুমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত জবাব দিতে পারবেন না আপনারা যে নিজেদেরকে আহলে হাদিস বলছেন। বলুন আহলে হাদিস কাকে বলে? কোরআন এবং সহিহ হাদিস থেকে জবাব দিন। আহলে হাদিস কাকে বলে? কোরআন এবং সহিহ হাদিস থেকে জবাব দিন এক্ষুনি, দেখি আপনার ইলমের। আমি তো আহলে হাদিস বলে দিলাম। হয়ে গেল। আপনার একটা আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, টিভি দেখে আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। আপনাদের কিছু জানেন না, শুধু টিভিতে যা দেখবেন সেইগুলো কি ভাববেন আহলে হাদিস বলতে হবে? চ্যালেঞ্জ করলাম, সাহস যদি থাকে সকলকে ধোকা দিচ্ছ। আরে বাবা, তুমি ধোকা দিচ্ছ, তুমি ফোনেতে ফোন করে মুনাজারা চাইছি তো তোমাদের তাকলিদ করো, তোমাদের মোড়লগুলোকে তুমি ডাকো না, তোমাদের মোড়লগুলোকে ডেকি তুমি সামনাসামনি বসাও না, দেখি তোমার কথা। চ্যালেঞ্জ করো না, তোমাকে চ্যালেঞ্জ করতে পারো। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, আহলে হাদিস কাকে বলে প্রমাণ দাও না তুমি, কোরআন এবং সহিহ হাদিস। খুব তো তোমরা কোরআন ফোনে এখন হবে, বলো একটু ফোনে জবাব দাও তুমি, আহলে হাদিস কাকে বলে কোরআন এবং সহিহ হাদিস থেকে। আচ্ছা, চুপ করে যাও, তোমার জিনটা কিন্তু থামিয়ে বলে দিচ্ছি। হ্যাঁ বলো, কোরআন এবং সহিহ হাদিস থেকে জবাব দাও। বলা হয় যারা কোরআন এবং হাদিস মেনে চলে তারা হচ্ছে আহলে হাদিস। দলিল দাও। বলতে দিয়েছিলাম, দলিল কয় কোথায় লেখা আছে? কথাটা কোন সহিহ হাদিসের মধ্যে লেখা আছে? সহিহ মুসলিম কিতাবুস সালাত, আচ্ছা, নাম্বার 850। হ্যাঁ, হাদিসটার ভাষ্য উত্তম 850 সহিহ মুসলিম। হাদিসের ভাষ্য দাও। হাদিসের ভাষ্য বলো, হাদিসের ভাষ্য বলো। আরে বলছি তো তোমাকে, আমি এবারে পড়ে শোনাচ্ছি, বড় তুমি এখনই। অবশ্যই তাড়াতাড়ি বলো হাদিসের ভাষ্য। মুসলিম শরীফ কত নম্বর হাদিস? আমি লিখছি। কোন ফাউন্ডেশন থেকে? এই হাদিস শুনে নি তবে দলিল নেবে। কোথা থেকে বলো? মুসলিম কিতাবুস সালাত হাদিস নম্বর 850, সুনান নাসাই কিতাবুল ইদাইন হাদিস নম্বর 1578। 850 হাদিসের ভাষ্য বলো। সহিহ মুসলিম কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ পবিত্র কোরআন। হ্যাঁ, খায়রুল হাদিস মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবচেয়ে উত্তম হাদিস হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হ্যাঁ হ্যাঁ, কোরআনকেও হাদিস বলেছে, হাদিসকেও হাদিস বলেছে রাসূল। আচ্ছা, আর দলিল পাওনি এখনো? বুঝতে পারো না তুমি? তোমার আহলে হাদিসের দলিল? বুঝতে পারছেন? জাহিল কোথাকার।
दोबारा फोन करो ना, दोबारा फोन करो ना, जाहिल को देखो। आले हादिस काके बोले? आले हादिस काके बोले? आले 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 हादिस আহলে হাদিস কাকে বলে? এর দলিল দিতে পারবে? আহলে হাদিস কাকে বলে? যোগ্যতা নাই তোমার? কোরআন এবং হাদিসকে তার জবাব দিচ্ছ, তোমার লজ্জা করে না তোমাদের? আহলে হাদিস কাকে বলে? আহলে হাদিস কাকে বলে? আহলে হাদিস কাকে বলে? তার বাবা সারমর্ম তুমি বুঝে গিয়েছো, সারমর্ম তুমি বুঝে গিয়েছো, ও সারমর্ম তুমি বুঝে গিয়েছো। আহলে হাদিস কাকে বলে তার জবাব বুঝবে না তো, লজ্জা করা দরকার। তোমরা নিজেদেরকে, তোমরা এত বড় মূর্খ, নিজেদেরকে আহলে হাদিস দাবি করছো, অথচ আহলে হাদিস কাকে বলে সেটার প্রমাণ তোমরা দিতে পারো না। তোমাদের লজ্জা করা। যা বলবে তুমি, যা বলবে সেটাই উত্তর। গল্প শুনেছিলাম, বলবে একজন লোক তার স্ত্রীকে সামনে বলছে, তোমাকে যেটা প্রমাণ করে দিতে পারি বউকে দিয়ে দেবো। তোমার গল্প শোনার মতো আমার কাছে সময় নেই। তুমি যাহলে এখন তুমি বুঝবে না। তোমার গল্প শোনার মতো আমার কাছে সময় নাই ভাই। হ্যাঁ, রাখি আমি এই মুহূর্তে।